সৈয়দানা ইউসুফকে ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলেছে। বণিক দল সৈয়দানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এফেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। কোনোভাবে ইউসুফকে রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবে ইউসুফরে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় 7টা দরজা পার হইতে হয়, 7টা দরজায় বড় বড় 7টা তালা লাগাবা, তারপরে ইউসুফরে আমার কাছে নিয়ে আসবা। ইউসুফের কাছে যেয়ে বলে, ইউসুফ, জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। আলিমামা সৈয়দানা ইউসুফ আলাইহিস সালামকে নিতে লাগলো, আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো। সৈয়দানা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু 2 জন মানুষ, জুলাইখা আর ইউসুফ। একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে। সৈয়দানা ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল, যাও যাও, আমার নবী ইউসুফের কানের সামনে যেয়ে বলো দরজার দিকে দৌড়াও। জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ, দরজার দিকে দৌড়াও। সৈয়দানা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। 6টা দরজার তালা খুলে যাওয়ার পরে 7ম দরজার সামনে যখন সৈয়দানা ইউসুফ এসেছে, আল্লাহু আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা সৈয়দানা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দানা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিয়ে ছিটে গিয়েছে। ইন দ্য মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পরে 2 জন তাকিয়ে দেখে জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক, খিরে রাত বাজে 2টা, ইউসুফ হাঁপাচ্ছে, ঘামাচ্ছে, আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না। কি ঘটনা ঘটেছে আমার বলো? কেউ কিছু বলে না। জুলাইখা সামনে এসে বলে, আজিজ মেসর, এই ইউসুফ আমার ইজ্জত হানির জন্য করে হামলা দিয়েছে। আজিজ মেসর বলে, ও ইউসুফ, কেমন করে এই কাজ করলা? তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে। তোমার কোনো সাক্ষী থাকলে বলো। সৈয়দানা ইউসুফ বলে, আমার কোনো সাক্ষী নেই। আল্লাহ বললেন, জিব্রাইল, তাড়াতাড়ি যা, ইউসুফের কানের কাছে যেয়ে বল, জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা 2 মাসের দুধের বাচ্চা ইউসুফ, তুমি হাত তুলে বলো কিসিন হলো আমার সাক্ষী, শেষ মাত্র 2 মাস দুধ খায়। কিসিনকে আনা হলো। সৈয়দানা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে, ও কিসিন, ইশহাদি বিল হক, আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে। ছোট্ট 2 মাসের দুধের বাচ্চা কিসিন বলতে আরম্ভ করলেন, ও আজিজ মেসর, ইউসুফের জামা চেক করো, জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী। জামার কোন দিক দিয়ে ছিঁড়া? ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সৈয়দানা ইউসুফকে বাঁচায়া দিল কে?